শৌচকৃত্য করছিলাম তো, ওই জন্য জিহ্বা যাতে কৃষ্ণ নাম না করতে পারে ওই জন্য জিহ্বাটাকে ধরে রাখছি। ছোট্ট গোপাল বলছে, প্রভু আচ্ছা ওই সময় যদি প্রাণ কারো হলে তো তার আর নাম করা হবে না। ধরুন বাথরুমে গিয়ে মারা গেল, তাহলে তো তার আর নাম করা হবে না। মহাপ্রভু বললেন, গোপাল তুই আমাকে আজকে একটা সত্যি শিক্ষা দিলি তো। আমি না বলেছিলাম যে দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়, হরিনাম সব সময় সবক্ষণে করা যায়। আর আজকে আমি কিনা জিহ্বা ধরে রেখেছি। এই গম্ভীরাবাসী সকলে শোনো, আজ থেকে এই গোপালকে তোমরা ডাকবে না শুধু গোপাল বলে, একে আজ থেকে বলবে গোপাল গুরু। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মহাপ্রভুর গুরু। মহাপ্রভু বলছেন ইয়ে আমার আজ থেকে গুরু, কেন? আমাকে উপদেশ করেছে। তাহলে ভগবানের নাম সব সময় নেওয়া যায়, সব যুগে সব কালে। কি সত্য, কি তেতা, কি দাপর, কি কলি। তেতা যুগের যুগধর্ম যজ্ঞ। যজ্ঞ মানে কি? অগ্নি প্রজ্বলিত করে তাতে ঘৃতাহুতি মন্ত্রোচ্চারণের দ্বারা। আর এই যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান। এই তো। আচ্ছা আপনারা একটু বলুন তো, যজ্ঞ করার অধিকার সকলে পাবে? হ্যাঁ, আপনি চাইলে যজ্ঞ করতে পারবেন? তাকে ব্রাহ্মণ শরীর হতে হবে, শুদ্ধ মন্ত্র উচ্চারণ জানতে হবে, না হলে একটু মন্ত্র যদি ভুল উচ্চারণ হয়ে যায় যজ্ঞের ফল ব্যাস। আলু চাইতে যে কুমড়ো এসে হাজির হবে আপনার কাছে। মানে মন্ত্র সঠিক উচ্চারণ করতে হবে, ব্রাহ্মণ হতে হবে, সদাচার সম্পন্ন হতে হবে, উচ্চ জাতোদ্ভব হতে হবে, তবে আপনি যজ্ঞ করতে পারবেন। তা বলে কি তেতা যুগের যারা অন্যান্য জাতির মানুষ তারা রামচন্দ্রের কৃপা পায়নি? আপনারা রামায়ণ তো একটু শুনেছেন। রামায়ণে একটা চরিত্র আছে, কি নাম? শবরী। শবরী উপাখ্যান আপনারা শুনেছেন রামায়ণে। আচ্ছা এই শবরী জাতিতে কি ছিল? চণ্ডালিনী। এই শবরী পূর্ব জীবনে একটা রাজরানী ছিল, জানেন? রাজরানী। ছোটবেলা থেকে অন্তরে বাসনা সাধু সেবা করবে, কিন্তু রাজরানী হওয়ার জন্য কোনোদিন সাধু সেবা করতে পারেনি। ওই জন্য একবার হরিদ্বারে গঙ্গা স্নানে গিয়ে গঙ্গার জল নিয়ে প্রতিজ্ঞা করেছিলেন, যদি কোনোদিন প্রভু তুমি মানুষ করে জন্ম দাও, এরকম রাজরানীর জীবন আমাকে দিও না, এমন জন্ম দাও যেন কেউ আমার দিকে ফিরেও না তাকায়। সেই রাজরানী পরবর্তী জীবনে শবরী চণ্ডালিনী রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। একটু বড় হয়েছে, পিতামাতা বিবাহর আয়োজন করেছেন, বন থেকে কতগুলি পশুকে ধরে এনেছেন, বেঁধে রেখেছেন। পরের দিন ওগুলিকে বধ করে কন্যার বিবাহ অনুষ্ঠান হবে, যেমন হয় আজকে দেশে। তো শবরী করলেন কি, রাতের অন্ধকারে উঠে সব পশুর গলাগুলি খুলে দিলেন। পশুগুলো যখন বনে চলে যাচ্ছে, শবরীর দিকে বারবার ফিরে ফিরে তাকাচ্ছে। শবরী, তুমি আমাদের এ জীবনে যা উপকার করলে, এর প্রত্যুপকার দেওয়ার মতো ভাষা আমাদের জানা নাই। তবে ভগবানের কাছে প্রার্থনা করি, তুমি যেমন আমাদেরকে এই দড়ির বন্ধন থেকে মুক্ত করে দিয়েছো, ভগবান যেন তোমাকে এই সংসার বন্ধন থেকে মুক্ত করে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সংসার থেকে যেন তোমাদেরকে মুক্ত করে দেয়। সেই দিন রাত্রের বেলা উঠে শবরী পালিয়ে গেলেন ঘর থেকে। হাঁটতে হাঁটতে গিয়ে করলেন কি, একটা তপবনে গিয়ে হাজির হলেন। এখানে অনেক মুনি ঋষি সাধু মহাত্মা তারা ভজন করেন। এই তপবনে শবরী কি করে জানেন? যখন মুনিরা রাত্রের বেলা সবাই কুটিরের ভেতরে চলে যায় বিশ্রাম নিতে অথবা ভজন করতে, সেই সবার অলক্ষ্যে একটা ঝাড়ু নিয়ে আর ওই সমস্ত ঋষি মুনিদের অঙ্গন ঝাড় দিয়ে দেয়। যে রাস্তায় মুনি ঋষিরা গতাগতি করে, মানে যাতায়াত করে, সেই রাস্তাগুলো ঝাড় দেয়, পাছে না কোনো কাঁটা কোনো কাঁকর তাদের চরণে আঘাত লাগায়। এইভাবে সেবা করে। একদিন এই তপবনের একটি ঋষি, তার নাম মাতঙ্গ ঋষি, তিনি শবরীকে দেখতে পেলেন।
দেখতে পেলেন বলতে জিজ্ঞাসা করলেন শিষ্যদেরকে যে আচ্ছা এই রোজ রোজ কে বলতো এই অঙ্গনগুলি ঝাড় দেয়, রাস্তাঘাট ঝাড় দেয়, পরিষ্কার করে কে? অযাচিত সেবা করছে, আমাদেরকে ঋণী করে দিচ্ছে। রাত্রি জেগে শিষ্যরা ধরলেন শবরীকে, গুরুদেবের কাছে নিয়ে গেলেন। মাতঙ্গ ঋষি জিজ্ঞেস করলেন, কি নাম তোমার? আমার নাম শবরী। আমি জাতিতে চণ্ডালিনী, এই জন্য দিনের বেলা আপনাদের কাছে আসতে পারিনি। রাতের অন্ধকারে আমি গোপনে এই অঙ্গন ছাড় দিয়ে দিই। আমার খুব ইচ্ছা আমি সাধুদের একটু সেবা করব। মহৎ সেবা দ্বার মাহুর বিমুক্তে, মহৎ সেবাই হচ্ছে মুক্তির কারণ। এই জীবনে যদি ভগবানের সেবা করতে নাও পারা যায়, বললে যদি কোনো ভগবানের ভক্তের সেবা কেউ করতে পারে, বললেন তাহলেই তার জীবনের সার্থকতা। মহতের কৃপা বিনা কোনো কার্যে সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার না হয় কয়। এই জন্য আমি মহতের সেবা করি। মাতঙ্গ ঋষি দেখলেন, বাহ, কন্যার তো খুব সদাচার আছে, খুব সুকৃতি আছে, অনেক বড় এ মহাত্মা। এ জীবনে হয়তো চণ্ডালিনী হয়ে জন্মেছে, বাস্তবিক একজন মহাত্মা। বললে শবরী তুমি যাও, স্নান করে এসো নদীতে, আমি তোমায় দীক্ষা দেব। মাতঙ্গ ঋষি শবরীকে দীক্ষা দিয়েছিলেন। আর দীক্ষা দেওয়ার পরে বললেন, মা শোনো, তুমি কোনোদিন এই তপবন ছেড়ে যাবে না, একদিন না একদিন প্রভু রামচন্দ্র তোমার কাছে আসবে। সেদিন থেকে শুরু হলো শবরীর তপস্যা। সারাদিন কি করে? রামচন্দ্রের নাম করে, রাম নাম করে, আর চিন্তা করে আচ্ছা এখনই যদি রামচন্দ্র আমার ঘরে আসে, আমি তাকে কোথায় বসতে দেব? ছুটে যায় বনে, বনের পাতা তুলে নিয়ে এসে একটা আসন বনে। আচ্ছা যদি এখন আসে, কি দিয়ে চরণ ধোয়াবো? সুশীতল বাড়ি নিয়ে আসে, বন থেকে ফুল তুলে প্রভু রামচন্দ্রের গলায় পরাবার জন্য নিজে হাতে মালা গাঁথে। আচ্ছা প্রভু যদি আসে আমি কি খেতে দেব? আবার বনে ছুটে যায়, বন থেকে ভালো ভালো মিষ্টি মিষ্টি ফল পাড়ি। টক ফল হলে আগে কামড়ে দেখে ফলটা মিষ্টি কি টক। যদি মিষ্টি হয় তাহলে ঝোলার মধ্যে রাখে, আর যদি টক হয় কামড়ে দূর করে ফেলে দেয়। কেমন ভক্তি দেখো। এঁটো ফলটা ভগবান, যখন তোমার জন্য আসন পেতেছি, আসন বুনেছি, সেদিন তুমি আসনি, আজকে তো আমার কাছে কিছু নাই। বলে তুমি কিছু খেতে দেবে না? বলে কি খেতে দেব তোমায়? বলে কেন? তো নামের প্রভাবে, সাধন ভজনের ভক্তির প্রভাবে শবরী চণ্ডালিনী হয়েও প্রভু রামচন্দ্রের কৃপা লাভ করেছিলেন। তাহলে ত্রেতা যুগের যুগধর্ম যে যজ্ঞ, শুধু যজ্ঞের দ্বারাই ভগবানকে পাওয়া যাবে তা কিন্তু বলা যাচ্ছে না। নামের প্রভাব ত্রেতা যুগেও ছিল। আরেকটা চরিত্র আমরা পাই, কেবটের চরিত্র। ত্রেতা যুগেরই ইনি একজন কৈবর্ত নাবিক। সরজু নদীতে নৃত্য করে কি? খেয়া পারাপার করে, যারা এবার থেকে ওপাশে আসে পার করে, নাবিকের জায়গা। প্রভু রামচন্দ্র তখন বনবাসী। এই বনবাসের সময় একদিন কেবট জানতে পারলেন আজকে আমার ঘাট দিয়ে প্রভু পার হয়ে যাবে। আনন্দের সীমা নাই। রাম ভক্ত কেবট দিনরাত রাম নাম করে, নৌকা বায়, খেয়ারি জাতি। সকাল থেকে নৌকাটাকে ভালো করে ধুয়েছেন, প্রভু বসবে কিনা, নতুন আসন পেতে দিয়েছেন, মালা গেঁথেছেন। অনেকটা বেলায় প্রভু রামচন্দ্র ওই সরজু নদীর তীরে এসে ডাক দিচ্ছেন, কেবট ও মাঝি আমাদেরকে পার করে দাও। কেবট নৌকা নিয়ে এসেছে। প্রভু বলছে আমাদেরকে পার করে দাও। বললেন হ্যাঁ, পার করার জন্যই তো এখানে আছি। যেই প্রভু নৌকাতে উঠতে গিয়েছেন, সঙ্গে সঙ্গে কেবট বললেন কি, মানা করে দিলেন, দাঁড়ান প্রভু, আমার কিছু শর্ত আছে। বলে কি শর্ত? পার করে পয়সা? বলে যা পয়সা লাগে দিয়ে দেব। না, বলে না না, অন্য শর্ত। না, বলে কি রকম? না, আমি শুনেছি আপনার চরণে অনেক দোষ আছে,
মানুষের চরিত্রে দোষ থাকে, বলে আপনার চরণে দোষ না, বলে কিরকম না, বলে আমি তো দেখি নাই, শুনেছি এই বনে নাকি ঘুরতে ঘুরতে আপনার চরণ কোণে পাথরে লেগে গেছিল, আর সেই পাথরটা নাকি মানবী হয়ে গেছে। কে বলুন তো? অহল্যা। ভগবান রামচন্দ্রের চরণ স্পর্শে প্রস্তরজনী থেকে মানবী হয়েছিল। তাহলে আপনার চরণটা যেই সেই চরণ নয়, আপনার চরণ স্পর্শে পাথর যদি মানবী হয়ে যেতে পারে, ওই চরণ স্পর্শে আমার কাঠের নৌকাটা যদি পাথর হয়ে যায়, কে বলতে পারে? হ্যাঁ, কাঠের নৌকাটা যদি পাথরের হয়ে যায়, তাহলে আমি পাথরের নৌকো দিয়ে তো আর জীবিকা নির্বাহ করতে পারবো না, জলে ভাসবে না, ভাসবে, ডুবে যাবে। বলে তাহলে কি করতে হবে না, বলে কি করতে হবে, চরণের দোষটা আমি ধুইয়ে দিই। প্রভু বুঝতে পারলেন চতুর্ভক্ত ও আমার চরণ ধোয়াতে চায়, অনুমতি দিলেন, কেবল আমার চরণ ধুইয়ে দাও। সরজ নদী থেকে জল এনে প্রভু রামচন্দ্রের চরণটা ধুইয়ে দিলেন, বড় আদর করে চরণ ধুইয়ে দিয়ে আবার সেই চরণোদকটাকে হাতে নিয়েছে। প্রভু রামচন্দ্র জিজ্ঞেস করছেন, কি হলো, তুমি চরণোদকটা হাতে নিলে কেন? বলে প্রভু, এখন তো আর আপনার চরণে দোষ নাই, দোষটা হয়েছে এই জলে। এই জলটা যদি পড়ে নদীতে পড়ে যায়, আর কে বলে নদীটাই যদি শুকিয়ে যায়, হ্যাঁ, নদীটা যদি শুকিয়ে যায়, তাহলে আমি আমার নৌকা থেকেই বা কি, না থেকেই বা কি? শুকনো নদীতে নৌকায় কেউ চাপবে না। বলে তাহলে কি করতে চাও না, বলে তার থেকে আমি পান করে নিই। কোটি কোটি জীবন তপস্যা করে যে চরণ পাওয়া যায় না, কেবল শুদ্ধ ভক্তির জোরে, নামের জোরে তিনি কি করলেন, আজকে প্রভুর সেই রাতুল চরণের চরণোদক অঞ্জলি ফুটে পান করলেন, প্রেমোন্মত্ত হয়ে গেলেন। প্রভু রামচন্দ্রকে নৌকায় বসিয়ে প্রেম ভরে রাম নাম গাইতে গাইতে নদী পার করছেন। ভজ মন রাম চরণ সুখদায়ী, ভজ মন রাম চরণ সুখদায়ী, ভজ মন রাম চরণ সুখদায়ী, 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 ভজ মন রাম চরণ সুখদায়ী, ভজ মন রাম চরণ সুখদায়ী, রাম চরণ সুখদায়ী। হরি বল। রামচন্দ্রের চরণের বর্ণনা দিচ্ছেন, যিহি চরণ নসে নিকষি সুরেশ্বরী, শঙ্কর জটা সমাই, जह चरना निकोषे सुरेश्वर, शंकर जटा समाये, सोहि चरण जटा शंकरी, नाम परो है जटा शंकर, नाम पर है त्रिभुवन आरन आई, भज मन राम चरण सुखदायी, भज मन राम चरण सुखदायी,
সে নিকষী সুরেশ্বরী। গঙ্গা কোথা থেকে উৎপন্ন হয়েছে? প্রভু রামচন্দ্রের চরণ থেকে। নারদ ঋষি একদিন গান গাইছেন, গান শুনে প্রভু ঘেমে গেছে, নিজের নাম শুনে নিজেই অস্থির হয়ে গেছে। ভগবানের চরণের ঘামটা যেই চরণ বেয়ে পড়তে গেছে, ব্রহ্মা কমণ্ডলু পেতে ধরে নিয়েছে। সেই চরণোদকটি যখন মর্তে ভগীরথী আনতে গেলেন, সেই স্বর্গ থেকে পড়েছিল, তাই না? ব্রহ্মলোক থেকে, স্বর্গলোক নয়, ব্রহ্মলোক, অনেক উপরে। স্বর্গলোক তো এই মাত্র 3 নম্বর স্তর, ভূলোক, ভুবলোক, স্বর্গলোক। এরপরে আছে জনলোক, মহলোক, তপলোক, তারপরে সত্যলোক। ওই অত উঁচু থেকে যদি গঙ্গার ধারা পৃথিবীতে পড়ে, তাহলে তো পৃথিবী ছারখার হয়ে যাবে। হ্যাঁ, সামান্য এই কদিন আগে শুনছিলাম, কত আপনাদের এদিকে শিল হয়েছিল নাকি? খুব হয়নি কটকে, আমাদের বাংলায় খুব শিল হয়েছে। কোন কোন জায়গায় নাকি 2 কেজি পর্যন্ত শিল হয়েছে। 2 কেজি শিল হলেই ঘর বাড়ি ভেঙে যায়। আর অত উঁচু থেকে যদি জলের ধারা পৃথিবীতে পড়ে, পৃথিবী থাকবে? সেদিন কি করেছিলেন মহাদেব? জটা দিয়ে সেই গঙ্গার বেগকে ধারণ করেছিলেন। তাই গানটার মধ্যে বলছেন, জিহি চরণ নসে নিকষী সুরেশ্বরী, শঙ্কর জটা সমাই, জটা শঙ্করী नाम परो है, जट शंकर नाम परो है, त्रिभुवन कारण भज मन राम चरण सुखदाई, भज मन राम चरण सुखदाई, राम चरण सुखदाई, राम चरण सुखदाई, भज मन राम चरण सुखदाई, भज मन राम भज मन राम भज मन राम रण सुखदाई। राम नाम गाইতে গাইতে 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 নদীটা পার করে দিলেন। প্রভু নৌকা থেকে নামলেন। নামার পরে সীতামাকে ইঙ্গিত করছেন, সীতা তুমি তো লক্ষ্মী স্বরূপা, আমি এখন বনবাসী, আমার কাছে দেওয়ার মতো ধন সম্পত্তি নাই। হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ